বাড়িতে কাক আসা শুভ নাকি অশুভ, এটি কিসের সংকেত জানেন? আসুন আজকে এই তথ্যই আপনাদের সাথে ভাগ করে নেব এই ভিডিওটির মাধ্যমে। নমস্কার বন্ধুরা, ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের জীবনে আমরা অনেক কিছুই দেখি, কিন্তু সব কিছুই কি নিছকই দৈনন্দিন? বিশেষ করে যখন কোনো প্রাণী যেমন কাক বারবার এসে হাজির হয় আমাদের ঘরের আশেপাশে, তখন প্রশ্ন জাগে, এ কি কেবলই একটিমাত্র পাখির উপস্থিতি, নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো গভীর সংকেত? লোককথা, প্রাচীন শাস্ত্র আর জনবিশ্বাসে কাকের একটি বিশেষ স্থান আছে। কিন্তু বাড়িতে কাকের আগমন কি আশীর্বাদ নাকি অশান্তির ছায়া? এ কি নিছকই প্রকৃতির খেলা, নাকি এমন কিছু আছে যা আমরা অনুভব করি কিন্তু ব্যাখ্যা করতে পারি না? এই প্রশ্নের উত্তর এতটা সহজ নয়, কারণ কাক যখন চুপচাপ বসে থাকে তার চোখে যেন লুকিয়ে থাকে এমন কিছু যা হয়তো আপনি দেখতে পান না, কিন্তু অনুভব করেন। তাই যখন কাক বারবার আসে তখন প্রশ্নটা শুধু পাখির নয়, প্রশ্নটা সময়ের ছায়া ও ভবিষ্যতেরও। এবার খুঁজে দেখি এর পিছনে লুকিয়ে আছে কি বার্তা। তবে ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বটনে প্রেস করুন এই রকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখতে ভুলবেন না। এবার চলুন জেনে নেওয়া যাক সেই তথ্যটি কি। আমাদের দৈনন্দিন জীবনে এমন বহু ঘটনা ঘটে যা আমরা অনেক সময় কাকতালীয় বলে উড়িয়ে দিই, অথচ এই কাকতালীয় শব্দটাই এসেছে একটি পাখির নাম থেকে। সেটি হলো কাক। আমরা আবার প্রতিদিন এই পাখিটাকে দেখি কার্নিশে, বিদ্যুতের তারে কিংবা ছাদের কোণে বসে থাকতে, কিন্তু কজনেই বা এর উপস্থিতি নিয়ে ভাবি? আমরা ভাবি ও তো সাধারণ একটা পাখি, ওর ডাকও কেবল বিরক্তিকর শব্দ। অথচ হিন্দু শাস্ত্র ও লোক বিশ্বাসে কাকের ভূমিকা গভীর এবং গুরুত্বপূর্ণ। এই সাধারণ মনে হওয়া পাখিটি আসলে প্রকৃতির এক রহস্যময় দূত, যে আমাদের জীবনে আনন্দ, বিপদ, পরিবর্তন কিংবা পূর্বপুরুষদের ইঙ্গিত নিয়ে আসে। শাস্ত্রমতে কাককে বলা হয় পূর্বপুরুষদের বাহক। সাধ্যপক্ষে আমরা যেভাবে কাককে আহ্বান করি তার নিছক কোনো প্রথা নয়। বিশ্বাস করা হয় পূর্বপুরুষেরা কাকের রূপ ধরে আমাদের দেওয়া অন্ন গ্রহণ করতে আসেন। এটি যেন মৃত ব্যক্তিদের মধ্যে এক অদৃশ্য সেতু বন্ধন। কিন্তু কাকের ভূমিকা এখানেই নয়, সে বর্তমান জীবনের ঘটনা প্রবাহ এবং ভবিষ্যতের সম্ভাবনার দিকেও আমাদের দৃষ্টি ফেরায়। সকালে আলো ফোটার সময় যদি দেখা যায় একটি কাক উত্তর দিকে উড়ে যাচ্ছে কিংবা পূর্ব দিকে জানালার কার্নিশে বসে আছে, তবে তা ধরা হয় এক আনন্দময় সংকেত হিসাবে। অনেক সময় এই ঘটনার পর দেখা যায় কেউ গুরুত্বপূর্ণ সাক্ষাৎ বা সম্পর্কের সূত্রপাত ঘটাচ্ছে, কেউ জীবনে আনন্দ নিয়ে আসছে, অথবা পরিবারের মধ্যেও কোনো সুখবরের সম্ভাবনা তৈরি হচ্ছে। আবার যদি এমন কোনো সময় আপনি যাচ্ছেন কোনো বড় কাজের জন্য, যেমন চাকরির ইন্টারভিউ বা ব্যবসায়িক মিটিংয়ে বা আত্মীয়ের শুভ অনুষ্ঠানে, ঠিক সেই মুহূর্তে যদি একটি কাক পশ্চিম দিক থেকে উড়ে যায়, তাহলে অনেকেরই বিশ্বাস এটি সাফল্যের বার্তা বহন করে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ হঠাৎ করে সফল হতে পারে, জীবনের কোনো বড় প্রতিবন্ধকতা দূর হতে পারে। আরও বিস্ময়কর একটি ঘটনা হলো যাত্রার ঠিক পূর্বে যদি কোনো কাক আচমকাই ঘরের মধ্যে ঢুকে পড়ে এবং জোরে জোরে ডাকতে থাকে, তখন সেটি বহু সময় এক আশীর্বাদের বার্তা হিসাবে ধরা হয়। বহু পুরানো বিশ্বাস মতে এই ঘটনা ইঙ্গিত দেয় যে সে যাত্রা সফল হবে, নিরাপদ হবে এবং সে যাত্রার উদ্দেশ্য পূর্ণতা পাবে। কেউ কেউ বিশ্বাস করেন এটি যেন ঈশ্বরের তরফ থেকে পাঠানো এক সতর্ক বার্তা বা আশীর্বাদ। তবে কাকের উপস্থিতি সবসময় শুভ হয় না। কখনো কখনো সে আসে সতর্ক বার্তা দিতে। ধরুন হঠাৎ করে অনেকগুলো কাক এসে একসঙ্গে আপনার বাড়ির ছাদে, জানালার পাশে বা গাছে এসে উচ্চস্বরে ডাকতে শুরু করলো,
তখন সেটিকে কেবলমাত্র পাখির আচরণ বলে এড়িয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ নয়। হিন্দু শাস্ত্রের লোকবিশ্বাসে একে অশনি সংকেত হিসাবে ধরা হয়। এর মাধ্যমে জীবনে প্রবেশ করতে পারে মানসিক চাপ, পারিবারিক কলহ, অসুস্থতা কিংবা কোনো দুঃসংবাদ। এই সময় বাড়ির পরিবেশ বিশ্লেষণ করা, নিজেকে একটু বেশি সতর্ক রাখা এবং পারিবারিক শান্তি রক্ষায় উদ্যোগ নেওয়া উপযুক্ত হবে। আরও গুরুতর সংকেত আসে তখন, যখন দেখা যায় একটি কাক দক্ষিণ দিকে এসে বসেছে এবং দীর্ঘদিন ধরে সে ওখানেই থেকে যাচ্ছে। জ্যোতিষ মতে এটি পিতৃদোষের লক্ষণ হতে পারে। পূর্বপুরুষেরা হয়তো আমাদের জীবনের কোনো উপেক্ষা বা ভুলের জন্য অশান্ত। এমন অবস্থায় শ্রাদ্ধ, তর্পণ, দান বা বিশেষ পূজার আয়োজন করা উচিত বলে মনে করা হয়। প্রয়োজনে পুরোহিত বা জ্যোতিষীর পরামর্শ নেওয়া প্রয়োজন, যাতে পূর্বপুরুষদের শান্তি কামনা করা যায় এবং পরিবারের উপরে থেকে অশুভ প্রভাব সরানো যায়। কাকের ডাকের সময়ও গুরুত্বপূর্ণ। খুব ভোরবেলায় কাক ডাকলে তখন অনেক সময় সেটি নতুন কোনো সুযোগ বা জীবনে পরিবর্তনের ইঙ্গিত হতে পারে। এটি নতুন সূচনার প্রতীক হতে পারে। অথবা সন্ধ্যার সময় কাকের ডাক শোনা গেলে তা আমাদের আত্মসমালোচনা বা গভীর চিন্তার দিকে ঠেলে দেয়। সম্ভবত আপনি এমন কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন যার প্রভাব ভবিষ্যতের উপরে পড়বে। তখন নিজেকে একটু সময় দিয়ে ভেবে দেখা প্রয়োজন। এভাবে যদি আমরা কাকের অবস্থান, দিক, আচরণ এবং সময় সব মিলিয়ে পর্যবেক্ষণ করি, তাহলে বুঝতে পারবেন যে কাক শুধুমাত্র একটি পাখি নয়, বরং প্রকৃতির এক সূক্ষ্ম দূত হিসাবে আমাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ করার চেষ্টা করে। আধুনিক বিজ্ঞান হয়তো এর ব্যাখ্যা দিতে পারবে না, কিন্তু শতাব্দী ধরে আসা শাস্ত্র, রূপকথা এবং আধ্যাত্মিক বিশ্বাস এই পাখিকে এক গভীর অর্থপূর্ণ রূপ দিয়েছে। এই পাখি প্রাকৃতিক বার্তাবহ। যখনই আমাদের আশেপাশে আসে তখন একটু মন দিয়ে ভেবে দেখুন, তার অবস্থান, দৃষ্টিভঙ্গি, আচরণ সব কোনো এক রহস্যময় গল্প বলছে, যার অর্থ শুধুমাত্র মন দিয়ে উপলব্ধি করা সম্ভব। কারণ প্রকৃতি কখনো জোরে কথা বলে না, সে শুধু ইঙ্গিত দেয়, আর সেই ইঙ্গিত বুঝে নেওয়াই হলো প্রকৃত উপলব্ধি। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ।